বাঘাটা এইভাবে কাঁদছে কেন? কয়েকদিন থেকেই দেখছি রাতের বেলা কুকুরটা কাঁদে। না জানি কোন বিপদ আপদ আসছে। বিপদ আপদ তো লেগেই আছে, আর আসবে কি? কেন, কি হয়েছে? কাল রাতেও পাশের গ্রামে একটা লাশ চুরি হয়েছে। হায় আল্লাহ, বলো কি? এ কি শুরু হলো? এক সময় কাপন চুরির কথা শুনেছি, এখন লাশ চুরি হয়। মানুষ মরেও মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এমন কাজ কারা করে? করে তো মানুষই, কিন্তু ওরা আসলে মানুষ না, পশুর চেয়ে অধম, অমানুষ। টাকাগুলি রাখ। কি হলো? বেকুবের মতো খারাপ হয়েছিস কেন? টাকাগুলি রাখ। তুমি নিজে রাখো, ওই টাকা আমি শুমু না। সুবিনা মানে? তুমি মনে করো আমি কিছুই বুঝি না? না, চৌকিদারে চাকরি করো, হাজার হাজার টাকা আসে কোত্থেকে? আর যে রাইতে তুমি আমার টাকা দাও, সেই রাইতে তোমার কাপড়ের মধ্যে কর্পূরের গন্ধ করে। তুমি মনে করো আমি কিছুই বুঝি না? খবরদার, খবরদার, আর একটা কথা কবি না। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার পেটের বাচ্চার কসম লাগে, তুমি এই পথ থেকে সরে আসো। একদম চুপ। আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি, তাহলে জানে মেরে ফেলাম। টাকাগুলি রাখ। বলুন তো, খবর থেকে লাশ চুরি। মাস্টার সাহেব, এর একটা বিহিত হওয়া দরকার। সালাম, আমারও খবর দিয়েছেন? রাতভর কি করো? 2 দিন পর পরই কবর থেকে লাশ চুরি হয়, ব্যাপারটা কি? আমি কি করুন? মানে আমার ডিউটি তো কবরস্থানে না, কেমনে কমু? এটা কিন্তু সঠিক জবাব হলো না আলী। তুমি এখন আমার সঙ্গে থানায় যাবে, তোমার যা বলবার ওখানে গিয়ে বলবে। জি স্যার। কই, চলুন। স্যার, স্যার, কি হয়েছে? স্যার, ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। চলুন। হুজুরের ছেলের কাছে খবর পাঠানো হয়েছে? জি মাস্টার সাহেব, জানাজা কখন হবে? হারুন যদি সময় মতো চলে আসে, তাহলে আসরের নামাজের পরে জানাজা হবে, আর তা না হলে আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। তাই হবে। আমরা এতিম হয়ে গেলাম গো, এতিম হয়ে গেলাম। একজন মুরব্বী চলে গেল, এখন কার পিছনে দাঁড়ায় আমরা নামাজ পড়বো, ওয়াজ শুনবো? হুজুর, আপনি কই গেলেন হুজুর? আইনাকার অপরাধের শাস্তি দেবে, কিন্তু তাতে ওর শাস্তি হবে, শিক্ষা হবে না। ও যে কাজ করেছে তাতে ওকে দেখলে শিয়াল কুকুরে লজ্জা পাবে। তাই আমরা ওকে এমন শিক্ষা দেব যাতে ও চিরদিন মনে রাখে। ওর শাস্তি হচ্ছে ওর গলায় জুতোর মালা পরিয়ে কুকুরের সাথে ওর গলা বেঁধে পুরো 10 গ্রাম ঘোরাতে হবে। কুত্তা তো রাজি।
ওই কুত্তা তোর নাম কি? ঠিক মতো শিক্ষা পালো এই শালা রে মার, আলি চোরা রে মার, মার শালা রে মার, আলি চোরা রে মার, আলি চোরা রে মার, এই কুত্তা রে মার। লাশ চোরা রে মার, এই শালা রে মার, এই শালা রে মার। চোখে রক্ত। 10 গ্রামের মানুষ পাগলা কুত্তার মতো খুঁজতেছে আমারে। কেউ জানার আগে গ্রাম ছেড়ে যাবো, তাড়াতাড়ি কর। কই কই যাব? আরে কথা কইস না, জলদি কর। তোমাদের বারবার বলেছি সাবধানে কাজ করতে। যাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আপনি ভয় পাবেন না। আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। হ্যাঁ, আপনি আসুন তো, আসুন আসুন, আপনি আমার সাথে আসুন, আসুন। হ্যাঁ, এবার এবার শুয়ে পড়ুন। শোন ডাক্তার সাহেব, কুকুরের কামড় থেকে ওনার যে অসুখ হয়েছিল তাতে সাধারণত মানুষ বাঁচে না। উনি বেঁচে গিয়েছেন, কিন্তু সারা জীবনের জন্য ওনার দুটো ক্ষতি হয়ে গেছে। এক, উনি সারা জীবন পানি দেখলে ভয় পাবেন, তারপরও যেভাবেই হোক জীবন বাঁচানোর জন্য ওনাকে পানি খেতেই হবে। দুই, উনি আর কোনোদিন সন্তানের পিতা হতে পারবেন না, কারণ কুকুর তার টেস্টিজে কামড় দিয়েছিল, আমরা তার দুটো টেস্টিজই ফেলে দিয়েছি। আলী, তুই এখানে কি চাস? তগলাস